ব্যবহার করব। আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবরটার সঙ্গে এমন ব্যবহার করব যেমন মেশিনে গম দিলে ময়দা তৈরি হয়ে যায়, গম দিলে যেমন ময়দা হয়ে যায়, আপনাকে আমাকে এমন করে দুই দিকের মাটি চাপন দিবে, আপনার আমার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার করে গলা ফাটাবো, কেউ চিনতে পারবে না, শুনতে পাবে না, আত্মীয় স্বজন শুনতে পাবে না, ভাই ব্রাদার শুনতে পাবে না, বন্ধু বান্ধব শুনতে পাবে না, আদরের বিবি শুনতে পাবে না, দরদের বাপ শুনতে পাবে না, জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুনতে পাবে না। কবরে গলা ফেটে যাবে কিন্তু কেউ শুনতে পাবে না। খালি ওটা না, দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে গেছেন, একটা নয় দুটো নয়, কবরের ভিতরে আমার আল্লাহ 99টি সাপ মুসাল্লাত করবে। ওগো যুবক, তোমরা মনে করো আমরা মরবো না, তোমরা মনে করো আমরা জিন্দা থাকবো। ও যুবক শুনে নাও ভালো করে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল না। বড় ভাই থেকে যায়, ছোট ভাই চলে যায়, দাদা থেকে যায়, পুতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, বাপের কান্না ছেলের লাশ চলে যায়। যায় না জোরে বলুন, নাকি বুঝছেন? কি যায় না, যায় না? না আপনাদের দেশে পরস্পর আসার পরস্পর মরে কথা বলে? বড় ভাই আগে, মেজো ভাই পরে, নাকি? না না না, মৃত্যু কার কখন কোন টাইমে হবে, কে কিভাবে মরবে, কে কোথায় মরবে, কে কোন জায়গায় মরবে, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান, ও যুবক বন্ধুরা, আজকে দাড়ি রাখতে লজ্জা বোধ করো, আজকে চুলের কাটিং দাও, নবীর সুন্নত রাখতে পারো না। নবী সব থেকে বড় সুন্নত হলো দাড়ি রাখার। যুবক, ও যুবক, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে বিয়ে হবে না, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে মুরব্বি বলবে, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে চাচা বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। আমরা তো যুবক, আমরা তো মুরব্বি নয়, আমরা তো দাড়ি রেখেছি, আমাদেরকে তো কেউ তো অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু আমরা তো কোনোদিন তাদের কথাই কর্ণপাত করি না। কথা বলেন? আজকে আমাদের দেশের যুবকরা সারা রাত ধরে মোবাইল ঘুচড়ায় না? আপনাদের দেশে ঘুচড়ায় না নাকি? এদেশে ঘুচড়ায়? আপনাদের দেশে ঘুচড়ায় না, আমাদের দেশে আছে যুবকরা। কেন? রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইলে কত রকমের ফেসবুক আর কি বলে ইউটিউব নাকি, তারপরে আপনার ফ্রি ফায়ার, তারপরে পাবজি, এ সমস্ত আমাদের সমাজ, আমাদের যুবক সব শেষ হয়ে গেছে। যুবক একটু ভালো করে শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগবা যারা, তাদের 12 থেকে 13টা ক্ষতি হবে। কটা ক্ষতি? কথা বলেন না কেন? 12 থেকে 13টা ক্ষতি হবে। ও মুসলমান, 12 থেকে 13টা ক্ষতি কি কি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না, টের পাবা পরে, সেদিন আর কেঁদেও তোমার কোনো কিনারা হবে না, কেঁদেও কোনো কাজ হবে না, তুমি তো শেষ। কেন? মোবাইল। তোমার সব থেকে বড় প্রবলেম চোখের হবে, সব থেকে বড় প্রবলেম তোমার ব্রেনের ঘাটতি হবে, সব থেকে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ, সে সম্পদ হলো তোমার জীবনের যৌবন, শেষ হয়ে যাবে রে যুবক। মোবাইল বড় ভালো নয়, মোবাইল যদি একটা ভালো কাজে আসে 99টা খারাপ কাজে ব্যবহার হয়। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আপনারা আমাকে হ্যালো করলেন, পেয়ে গেলেন, এটাই ভালো, এটাই শুনে। আগের জামানায় চিঠির মাধ্যমে হয়তো খামে ভরে
পোস্ট অফিসে ফেলে দাও, আরেক জায়গা থেকে আরেক পোস্ট অফিসে চলে যাবে। এটাই তো হতো নাকি? মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল। আর এখন মোবাইলের কারণে বিভিন্ন রকমের কায়দা করে, বলুন ঠিক কিনা? বিভিন্ন রকমের কায়দায় মানুষ পড়ে যাচ্ছে, বেকায়দায় পড়ে যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে। সেদিন একজনকে শুনলাম বড় মোবাইল কিনেছে, ও বেচারা কিছু জানে না, ওর অ্যাকাউন্টই নাই। শুনলাম যে তার মোবাইলে নাকি 10 কোটি টাকা ঢুকে গেছে। পুলিশে দাঁড়িয়ে এখন লোকের হাত ধরে বলে, কি করবো কি করবো, কোন দিকে যাবো, ওর কিছুই না। খোঁজেন আমার আমার কোন দিক দিয়ে অ্যাকাউন্টে 10 কোটি টাকা ঢুকলো, আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি যদি 10 কোটি টাকা পেতাম তো আমি এভাবে ঘুরে বেড়াবো। ওকে এখন পুলিশে দাঁড়িয়ে বেড়েছে, দিল্লির পুলিশ। কি বললো বুঝতে পারলেন না? মোবাইলের কারণে। আমি আপনাদেরকে বলি বাবা ও মুসলমান, আসুন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর বড় হুকুম নামাজকে জীবনে ফিট করে নিন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন, পরকালে শান্তিতে থাকবেন, কবরেও শান্তিতে থাকবেন, কবর থেকে বেঁচে যাবে। আর কবর বড় কঠিন, সব সময় ডাকে, আসো আসো চলে এসো কবরে। হে মুসলমান, আজকে আমাদের দেশের যুবকেরা ডিজে বাজায়, ডিজে বাজায় না? বাজায় না? কে বলে বাজায়? আপনাদের দেশে না বাজায়, দেশে বাজায় না? সুবহানাল্লাহ। কত রকমের ডিজে বাজায়, কত রকমের জমিকে কাঁপিয়ে দেয়। মাটি বলছে, জমির বলছে, কবর বলছে, আইরে বেটাই তুই যেমন করে আমার মাটিকে লাফিয়েছিস, লাচিয়েছিস, আমি তোকে ওরকম করে লাছাবো। কি বলে? আরে কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকে না গো, ডাকে না? ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান
মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে, কে মুসলমান? কেন কবরকে মনে পড়ে না? কেন আল্লাহকে মনে পড়ে না? কেন আল্লাহর হুকুম মনে পড়ে না? কবর থেকে যদি বাঁচতে হয় ও মুসলমান, বিছানা ছাড়তে হবে। মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান গো, তোমাদের কাছে ঘুমের থেকে হলো নামাজ উত্তম, কিন্তু মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ঘুম পাড়ে যখন ফজরের আযান মুয়াজ্জিন দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। গাছপালা বলছে আর আমরা থাকবো না, পশু পাখি বলছে আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর পুকুরে ঘুমাবো না, আপনার মুরগি দরমায় মুরগি বলে আমি আর দরমাই থাকবো না, ছাগল ভেড়া মুরগি পশু পাখি কেউ বলে আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 1টা পর্যন্ত নইলে বিছান ছাড়ে না। মুমিন তো তারা হতে পারে না ও মুসলমান গো, মুমিন তো তারা কারা গো, যারা ফজরের নামাজ আদায় করবে আর নামাজের পরে মুক্ত আকাশের বাতাস গুলো সুন্দর করে তারা ভক্ষণ করবে, তারা হলো মুমিন। আর মুমিনরা হবে বেঈমান মুশরিক কারা? ও মুসলমান মুনাফিক কারা? ও মুসলমান গো, যারা ফজরের নামাজ বাদ দিয়ে ঘরের ভিতরে বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, তাদের কপালে পুরো কপাল, সকালের মুক্ত বাতাস তাদের কপালে জুটবে না। একমাত্র মুক্ত বাতাস পাবে যারা ফজরের নামাজ পড়বে, যারা মসজিদে নামাজ আদায় করবে, যারা ও মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা। কেননা আজকে মানুষকে যত রকমের খারাপি বলুন, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বলুন, যেটারই ব্যাপারে বলুন, লটারি থেকে আপনার মানুষের হক নষ্ট করা থেকে সব থেকে বাঁচাতে পারে নামাজ। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আর নামাজ যদি নামাজের মতো, নামাজ যদি নামাজের মতো হয়, আজকে বলুন তো আমাদের নামাজ ঠিক আছে নাকি? বুকে হাত দিয়ে বলুন, কে বলতে পারবেন যে আমার নামাজ ঠিক আছে? বলুন দেখি একজন। আপনি আমি বড় বড় বাদ ছাড়তে পারি, বড় বড় বায়ান করতে পারি, ফতোয়া দিতে পারি, বড় বড় দামি দামি কথা বলতে পারি, কিন্তু নামাজের বেলাতে নামাজ ঠিক নাই। কেন? আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? 10 বছর 15 বছর নামাজ পড়ে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, বিবি দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, বোমা দেখতে পারে না, খকর খকর করে কাঁচতে কাঁচতে বগলে বালিশ নিয়ে মসজিদের দিকে হাঁটে, মসজিদে গিয়ে নামাজ পড়ে 15 বছর হয়ে যায়। কিন্তু চাচাকে যদি বলি চাচা নামাজ কতদিন পড়েন? বলে বাবা রে 20 বছর হয়ে গেল। বলে চাচা আপনি কিছু জানেন? বলে কিছু জানি। তাহলে বলুন তিনি কি জানেন? ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কথা বলেন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, আমাদের দেশে একজন মুরব্বী ছিলেন, 127 বছর বয়সে মারা গেছে। আমরা তখন তালবে ইলম মাদ্রাসায় পড়তাম, তো তালবে ইলমের একটু খচ্চর হয়। খচ্চর বুঝেন তো? হ্যাঁ, বদমাইশ। কেন? এখন তো বেশিরভাগ মাদ্রাসায় কাদেরকে দেয় জানেন? বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, রাস্তাঘাটে আম পেড়ে বেড়ায়, কাটচুরি করে বেড়ায়, মারামারি ফাটাফাটি। বলে একে তো জব্দ করা যাবে না, একে মাদ্রাসায় দে। কি বুঝলেন? আমচোর। কি চোর? আমচোর, ছাগল চোর, মুরগি চোর। বেটাকে মাদ্রাসা
মাদ্রাসায় ভরে দিয়েছে। আর দেলুড়া গ্রামের মানুষ সেদিন মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেছে, আর নামাজ চলতে চলতে পেছন থেকে এক লাথি আর একজনকে ছেড়ে দিয়েছে তলগুলি। নামাজের অবস্থায় লাথি, আর ওই মাল নামাজ পড়ে যা মাদ্রাসা কি পড়া হয়, এই মাদ্রাসা পড়ে না আমার ভাই, ছেলের নামাজের মধ্যে মারামারি ফাটাফাটি করছে। কিন্তু তো কারেন্ট মাল, কি মাল? কারেন্ট মাল। মানে কালকে ভর্তি হয়েছে, ও তো জানে না নামাজ কি করে পড়তে হয়, বোঝে না। বাপ শুনেছে, বাপ জানে আম চোর, চুরি করা চোর, ওকে ধর মাদ্রাসায় দিয়ে দে। আর মাদ্রাসাতে যেও নামাজের মধ্যে নামাজ চালিয়ে দিয়েছে ঘুষি। আরে বলছে মাদ্রাসা পড়ে দেওয়া হবে না, এ মাদ্রাসায় দান দেওয়া হবে না। বলে কেন? তালবিলি মৌলবীরই তো নামাজ ঠিক করে পড়ে না, ওরা মারামারি করে। কিন্তু মাল যে কারেন্ট মাল কালকে ভর্তি হয়েছে, ও তো আগেও ছিল, যাই এখনো তাই আছে। নাকি বলছেন আপনারা বলুন? কিন্তু একটা আল্লাহ মুহাম্মদ শুনালেন, ভালো করে আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলে গেছেন, তালবিল ইমরাও যদি কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, খারাপি করে, আমার আল্লাহ বলে, আমার নবীজি বলেছেন, যে রাস্তা দিয়ে তালবিল ইমরা রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলো দিয়ে পরো বিছিয়ে দেয়। তালবিল যতই অন্যায় করো, যতই খারাপি করো, আল্লাহর কাছে একবার যদি বলে, আল্লাহ ছাত্র জমানায় অনেক অন্যায় ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলে, বান্দা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বললেন, কি বলে ক্ষমা চাইবা বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার কাছে তওবা করো, তওবা করার মতো করো, তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কত দয়াবান। আল্লাহর দরবারে যাবে, আল্লাহর ঘরে যাবে, মান সম্মান যাবে, নষ্ট হবে? হবে না। আপনি নানার বাড়ি যান, দাদুর বাড়ি যান, খালুর বাড়ি যান, নানারা তো আছে না আপনাদের? আছে না? নানার বাড়ি, দাদুর বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, আত্মীয় বন্ধুর বাড়ি গেলেন।